ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, সকলকে বাসন্তী পুজোর নবমীর অনেক শুভেচ্ছা, প্রণাম। ভালো লাগছে আপনাদের সকলকে দেখে। তো ভগবানের নাম করে আমার অনুষ্ঠান আজকে শুরু করলাম। তো চলুন পরের গানটা শোনাই, তারপর আস্তে আস্তে আপনাদের সাথে কথা বলবো, আপনাদের পছন্দের কিছু গানও অবশ্যই শোনাবো। তো শুরু করি। আচ্ছা দিদিভাই যখন রয়েছে, আমরা আরো অনেকখানি গান আজকের এই সুন্দর পবিত্র মঞ্চ থেকে আমরা উপহার পেতে চলেছি। তার সঙ্গে জানাই যে সমস্ত দাদা ভাই দিদি ভাইরা দাঁড়িয়ে রয়েছে, ওনাদেরকে অনুরোধ করবো, আমাদের মঞ্চের সামনে আসনের সুব্যবস্থা রয়েছে, আসুন আসন গ্রহণ করুন। আজকের সঙ্গীতের অনুষ্ঠানটিকে সবাই মিলে একত্রিত হয়ে আনন্দ উপভোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ। চলুন দিদি ভাই, পরবর্তী নিবেদন, পরবর্তী গান থাকছে সবার মাঝে। তো একটা বাংলা গান শোনাই, খুব পরিচিত গান, আশা করছি সকলের ভালো লাগবে।
মঞ্চে জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিদিশা দিদি ভাই, ওনার কণ্ঠ থেকে আমরা আরো কিছু গান আমরা উপহার পেতে চলেছি আজকের এই রাজকীয় ব্যবস্থাপনায়, রাজকীয় এই মঞ্চ থেকে। চলুন পরবর্তী নিবেদন থাকছে আপনাদের মাঝেই, আপনাদের সাথে। আবারও একটা বাংলা গান শোনাই, শোনাবো তো বাংলা গান? আচ্ছা, একটু পুরোনো দিনের এই কাকিমা জেঠিমা সবার জন্য আদ্যপান্ত একটা ভালোবাসার প্রেমের গান, খুব পরিচিত, সকলের খুব প্রিয়। আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো লাগানো। Thank you so much. অবশ্যই আজকের এই সুন্দর সোনালী সন্ধ্যায়, সোনাঝোড়া সন্ধ্যায় আজকের এই রাজকীয় বর্ণালী বিচিত্রা অনুষ্ঠান, যাকে আমরা বড় মাপের সঙ্গীত অনুষ্ঠান বলে মানি, আমরা জানি। চলুন আজকে রয়েছে সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী, তার সঙ্গে রয়েছে আজকের সেই আমাদের মিউজিশিয়ান দাদা ভাই। চলুন আমরা সেই বাগ দেবী মা সরস্বতী, বাগ দেবী সাতটি সুরে তারা সবার মনোরঞ্জন করবো আজকের এই সুন্দর পরিবেশে। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলি, কমিটি পুরো আজকের একদম চড়া, একদম দেখো দুদিকে দিচ্ছে পুরো বাঁশের বেড়া, একদম কেউ যেমন না আসে। আচ্ছা, ওটা আমার আয়োজন কমিটি দাদা ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, আপনি বলুন। হ্যালো হ্যালো, আমি জানি না এটা কমিটির লোকের মানে বারণ আছে কিনা, সেটা হচ্ছে যে সামনেটা তো একদম ফাঁকা, তো এখানে যারা রয়েছেন বয়স্ক হোক, আমার দাদা ভাই যেই থাকুক না কেন, তারা কি মানে এই সামনেটায় আসতে পারে? কেউ আছেন কমিটি? ও পারে না, আচ্ছা পারবে না, মানে কাকিমারা আসবে, মানে আমার বৌদিমণি আসতে পারেন, একটু পরে আসবেন, কোনো অসুবিধা নেই, চলে আসবেন। ঠিক আছে, আসবেন না যখন ডান্সের গান হবে তখন যাবে, ঠিক আছে?
একটু হাতের ভালোবাসাটা একটু জোর করে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে তো? একদমই। এনাদের একদম গলায় কোনো আওয়াজ নেই, খুব ভালো লাগে। বিশ্বাস করুন, একটুখানি আপনাদের গলার আওয়াজ শুনলে ভালো লাগে, নাহলে কোন একা একা গাইছি। আপনাদের কোনো রিকোয়েস্ট আপনারা বলতে পারবেন না অত দূরে থাকলে। আজকে গলায় কোনো জোরই নেই, পুরো সাবু খেয়ে ফেলেছে সবাই। অনিমা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রেজেন্ট আজকের এই কলকাতা এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মঞ্চ। আজকে আমরা আয়োজন কমিটির প্রত্যেকই সদস্যরা ভাই অসংখ্য ধন্যবাদ জানাবো এত সুন্দর পবিত্র মঞ্চে আমাদেরকে আগত জানার জন্য। আমরা জানি আজকে সেই সার্বজনিক সেই বাসন্তী মাতা পুজো ও বসন্ত উৎসব উপলক্ষে আজকে একটা রাজকীয় বর্ণাঢ্য বিচিত্র সঙ্গীত অনুষ্ঠান যার সামনে রয়েছে আজকের কলকাতা রকার্স মিউজিক্যাল ইভেন্টে। চলুন দিদি ভাইদেরকে আমার আয়োজন কমিটি দাদা ভাইরা সম্মান জানাবে আজকের ব্যাচ পড়িয়ে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিদিশা দিদি ভাইকে। তাই আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে ওনাকে বরণ পর্ব সেরে নেব। ওনাকে চন্দন দিয়ে বরণ করে নিচ্ছেন প্রিয়াসা ধারা। দর্শকদের উদ্দেশ্যে অনুরোধ, আপনারা হাতের তালি দিয়ে করতালি দিয়ে সম্মানিত করুন। উত্তরী দিয়ে বরণ করে নিচ্ছেন অন্বেষা সামন্ত। করতালি দিয়ে সম্মানিত করুন। দর্শকদের উদ্দেশ্যে অনুরোধ, বিনীত অনুরোধ। এবং ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছেন রুম্পা সাউদা এন্ড মাঝি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই ক্লাবের এই মনজ্ঞ বিচিত্র অনুষ্ঠানে বিদিশা দিদিভাইকে আমাদের সঙ্গে পাওয়ার জন্য আমি এখন মাইক্রোফোন তুলে দিচ্ছি পাপাই দাদা ভাইকে। বাকিদেরকে মিউজিয়াম দাদা ভাইদের বরণ করে নিচ্ছেন চন্দন দিয়ে পিয়াসা ধারা। থ্যাংক ইউ সো মাচ ওনাদের আজকের অক্লান্ত পরিশ্রম, ওনাদের মাথার ঘাম পায়ে ফেলে আজকের একটা সুন্দর পবিত্র মঞ্চে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাই আয়োজন কমিটির প্রত্যেকটি মেম্বার দাদা ভাইকে। আমরা সবাই ক্লাবের প্রত্যেকটি মেম্বার দাদা ভাইকে যতটুকু স্থানে সম্মান জানিয়ে আমরা ফিরব সঙ্গীতের জগতে। মঞ্চ রয়েছে বিদিশা দিদি ভাই, চলুন ওনার কণ্ঠ থেকে নেক্সট সং নেক্সট গান আমরা উপহার পেতে চলেছি। আজকের এত সুন্দর রাজকীয় বিচিত্র অনুষ্ঠান সবাই মিলে আনন্দ উপভোগ করবো অবশ্যই। আজকে একই ছাদের তলায় আমাদেরকে সবাইকে আহ্বান জানিয়েছেন যে আমরা সবাই ক্লাবের প্রত্যেকটি দাদা ভাইকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই। এবার ফোক শোনাবো। 1 2 3 বলি, একটুখানি চিৎকার করবেন তাহলে। রেডি? কোনো আওয়াজ নেই। 1 2 3। জানি খুব ভালো। এখানকার মানুষজনের রেসপন্স কোথায় কি বললে পাওয়া যায় আমি কিন্তু এটা ভালো করে জানি। একদমই
সবাই একবার আমার সাথে মেঘটি ইঁদুরে ঢোল কাটে। বোঝা যাচ্ছে না কথাটা? মেঘটি ইঁদুরে ঢোল কাটে, বোঝা গেছে? মেঘটি ইঁদুরে ঢোল কাটে জোরে। এই রে, আচ্ছা তাহলে পিন্দারে পলাশের বোল, বাহ, পিন্দারে পলাশের বোল, পিন্দারে পলাশের বোল, পলাবো পলাবো ইঁদুরে ঢোল কাটে, ইঁদুরে ঢোল কাটে, মে কাটে রে বদরে একটু কি হাতের ভালোবাসা হতে পারে সবাই মিলে? ধন্যবাদ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এতক্ষণ মেয়েদের রেসপন্স কিন্তু প্রচুর পাচ্ছি, আমাদের ছেলেগুলো সব কোথায় গেল? কোথায় তুমি? এই তো হাতের তালিকাটা দাও কেন? এই তো দেখছো। আচ্ছা, আমাদের ছেলেগুলো একদম আমরা কিন্তু ছিড়িয়ে থাকবো না, আমরা কিন্তু হাতের তালি দিতে পারে। বাবা গো, এতদিন শুনছি ম্যাগজি নাকি ঘুটা মিলে, এখন তোমরাই বুঝতে পারি, তোমরাই মানে ঘুটা দাও। যেমন দেখো দেওয়ালে যেমন ঘুটা আছে টাইপে, এটা কি হাতের তালি দিতে পারে না কেন? মানে দুঃখ বাবা। আচ্ছা, এই ওদের দুঃখ থেকে আমার একটা গান মনে পড়েছে, আমি এই ছেলেগুলোর জন্য গাইবো। কেন ওদের 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 নাচ গান দিতে হবে। হ্যাঁ, নাচ গান দেখুন, সারা জীবন মানুষ নাচ গান করবে, হ্যাঁ, একটু দুঃখটাকেও যাপন করতে হবে, তাই না বলুন? নাচবেন, লাস্টে অবশ্যই নাচবেন, আমি আপনাদের নাচের গানও শোনাবো। তার আগে একটু এই গানটা গাই কি? আচ্ছা চলুন। চলবে তো? দেখুন, কোনো কি সং? ফোক সং? আচ্ছা,
যাদের মনে ব্যথা রয়েছে, যাদের মনে ব্যথা রয়েছে তাদেরকে একটু ধরে রাখো, তাহলে ছুটে ঘর পালিয়ে যাবে। আচ্ছা তোমার আছে, তোমার কি আছে? একটু হাতটা তুলো আরেকবার। ও বাবা, আবার ঝুঁকিলে এটা মাথায়। ও বুঝতে পারছি, আমারও হয়েছিল। আমি বলবো দিদি ভাইকে আমন্ত্রণ জানাইছি, এখন দিদি ভাইয়ের কাছ থেকে গান শুনবো, তারপর আমিও বলবো। আমারও অনেক মনে দুঃখ, অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো। শোনো, এখন মঞ্চে রয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ওনার কণ্ঠ থেকে আমরা আরো কিছু গান আমরা এই মঞ্চে উপহার পেতে চলেছি। চল। ভালোবাসা নয়
এবার যে গানটা গাইবো একেবারে মানে চূড়ান্ত একেবারে চলছে সবার মনের মধ্যে, বুঝতে পেরেছেন তো? সেটা অল্প বয়স, কম মানে বেশি বয়স, মাঝ বয়স, সবার মধ্যে চলছে। দেখুন মিউজিকটা শুনলেই বুঝতে পারবেন। চলো শুরু করো। ওদের ওখানে গিয়ে কিশোরী কিশোরীটা একবার করে নি। মহুল বনে মাঠের ধারে তোকে তোকে শুধু পড়েছে মনে। তারপর কি? ডুবেছে ডুবেছে আরে কেউ আর করবে না, আমি চলে যাবো কিন্তু এখান থেকে। ডুবেছে ডুবেছে কে তরি জোরে জোরে একটু বড়টা জোরে দিয়ে দাও তো, একটু ওরা কিছু শুনতে পাচ্ছে না। কিশোরী, চলে যাই আমি এখান থেকে। এখানটা একটু এগিয়ে আসুন, এখানে এগিয়ে আসুন। মাইকে দিচ্ছে না আওয়াজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এরপরে অনেক শিল্পী আছে। কিশোরী 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 হয়ে যা হয়ে যা Where's the sound? Yes. করবেন না, চলে যাই। কিশোরী কিশোরী আর এক হাত চট করে টাইম নেই। কিশোরী কিশোরী দিদি ভাইদের কাছে যেতে হবে। চলে যাই, আমি চলে যাই। এখানে সবাই ভয় পেয়েছে। চলে যাচ্ছে। দিদি ভাই কিন্তু অনেকক্ষণ থেকে তোমাকে ডাকছে, কিন্তু তাই না? দিদি ভাইরা বলছে আমরা করবো, ওটা পারবে না। ওরা একেবারে এবারে হেরো হয়ে গেছে, একদম হেরে গেছে। চলো। কিশোরী কিশোরী ওরা জিতে গেছে, আপনারা সবাই একটু হেরে ভূত হয়ে গেছেন। লাস্টে কিশোরীটুকু করে থেমে যাবো, ঠিক আছে? কিশোরী 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 হয়ে যা শুধু আমারই। ঠিক আছে তো? একটু জোর করে একদম, এটা কিন্তু আমাদের সবার প্রিয় গান এখন ইদানিং আরেকটা পপুলার হয়েছে। এই যে মুভিটা আমাদের সবার প্রিয়, সবার হৃদয় ভরিয়ে রেখেছে। থ্যাংক ইউ সো মাচ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। চলুন মঞ্চ রয়েছে চরমপুর সঙ্গীত শিল্পী, ওনার কাছ থেকে আরো আমরা কয়েকখানা গান শুনতে চলেছি আজকের এই রাজযোগী বর্ণাঢ্য বিচিত্রা সঙ্গীত অনুষ্ঠান থেকে।
এই গানটা যে দিদি ভাইয়ের কণ্ঠ থেকে আমরা পরিবেশিত হতে দেখবো, এটা কিন্তু আমাদের সবার প্রিয় গান। হয়তো আমাদের ইয়াং জেনারেশনের যে সমস্ত দাদা ভাইরা রয়েছে বা আমার বান্ধবীরা রয়েছে, এই গানটা কিন্তু সবার প্রিয় গান। আমরা কিন্তু এই গানটা কিন্তু আমাদের সবার রিংটনে কিন্তু লাগিয়ে রাখি। অবশ্যই আমার তো খুব ভালোবাসার গান এটা। চলুন দিদি ভাইয়ের কণ্ঠ থেকে ওই গানটা আমরা আজকে সবাই মিলে আনন্দ উপভোগ করবো। এবার একেবারে সবার ভীষণ প্রিয়, মানে এই গানগুলো না লুপে চলতো বেশ কিছু বছর আগে, সেই গানটা একবার গাই আপনাদের জন্য। কাজল কালো দুটি চোখে, আরে বাপরে, এত বছর থেকে গান সবার এটা। কাজল কালো দুটি চোখে, সে যখনই আমায় দেখে, পারে না চোখেতে
আমার পরে আরো শিল্পীরা আছেন এবং আমি ধন্যবাদ জানাই আমাকে যিনি এখানে নিয়ে এসেছেন, অনিমা ইভেন্ট ম্যানেজমেন্টের যিনি দাদা রয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আসতে বলার জন্য, এবং ক্লাবের সমস্ত সদস্য এবং গ্রামের প্রত্যেকটা মানুষকে যারা এখানে উপস্থিত আছেন সকলকে অনেক ধন্যবাদ। লাস্ট গানটা শোনাই আপনাদের সকলের জন্য। দিদি ভাই, মামুনদের রিকোয়েস্ট রয়েছে, একটা নয়, এখনো 3টে গান করতে হবে। দেখুন এরপরে এটা কিন্তু রিকোয়েস্ট। আচ্ছা দিদি ভাইকে কি ছেড়ে দেবো একটা গানের পরে? দেখেছেন, এই ভালোবাসাটা কিন্তু রাখতে হবে আপনাদের, কিছু করার নেই। হ্যাঁ কিনা বলেন, এই ভালোবাসাটাকে রাখতে হবে। দিদি ভাইদের রিকোয়েস্ট রয়েছে আর 3টে গান, তারপর বিদায় জানাবো। তারপর অবশ্যই জনপ্রিয় সঙ্গীত শিল্পী ওনাকেও মঞ্চে আমন্ত্রণ জানাবো। সেই দিব্যেন্দু দাদা ভাই, ওনাকেও মঞ্চে আমন্ত্রণ জানাবো। চলুন আবারও তো আজকে রাজকীয় বর্ণাঢ্য বিচিত্র অনুষ্ঠান, সুন্দর মঞ্চের সুন্দর অনুষ্ঠান আজকের সেই মা। দেখুন আচ্ছা। আপনাদের মানে অনুরোধ, গান শোনানোরই তো ব্যাপার, ওটা তো ফেলা যায় না, কিন্তু নাচের কিন্তু শোনাতে পারবো না। তাহলে ঠিক আছে, একটু শান্ত কিছু শোনাই, তারপর আবার একটা নাচের গিয়ে নেমে যাবো। আচ্ছা হোক নাকি, একটা শান্ত শুনবো, তারপর একটা অশান্ত শুনবো, তারপর দিদি ভাইকে বিদায় জানাবো অবশ্যই। চলো দিদি ভাই, পরবর্তী নিবেদন আপনাদের সবার মাঝে সবার সাথে। আমি কিন্তু জানি না, এই একবার নাচানাচি শুরু হয়ে যাওয়ার পরে আবার একটু শান্ত, ভালোই হয়েছে, একটু শুনুন না, অসুবিধা কি আছে? তার চর্চা সুপার সিঙ্গার খ্যাত মঞ্চে রয়েছে বিদিশা দিদি ভাই। চলুন ওনার কণ্ঠ থেকে আর দুঃখানা গান, তারপর কিন্তু বিদায় জানাবো আজকে সুন্দর পরিবেশ থেকে, সুন্দর মঞ্চে, অনুষ্ঠান মঞ্চ থেকে। তার সঙ্গে আজকে একটু হাতের ভালোবাসা চাইবো যাদের জন্য, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ওনারা থাকবেন আজকে সেই সুন্দর কবিতা মঞ্চে। আমার মিউজিশিয়ান দাদা ভাইদের জন্য করে হাতের তালি হতে পারে সবাই মিলে। তার সঙ্গে হাতের তালি চাইবো আরেকজনের জন্য, আর যাদের জন্য তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে সুন্দর মনোরম পরিবেশে আমরা আসতে পেরেছি, সেই আমরা সবাই ক্লাবের জন্য আরেকবার জোরদার ফাটাফাটি থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। চলুন মঞ্চে রয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী, ওনার কণ্ঠ থেকে পরবর্তী গান আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করবো আজকের এই সুন্দর সোনালী সন্ধ্যায়। নারা
একদমই দিদি ভাইয়ের একদমই শেষ নিবেদন সিঙ্গেল রাউন্ডে। ওকে, একদমই। আচ্ছা, আর একটা গান দাদা ভাইদের রিকোয়েস্ট রয়েছে, আজ কি রাত। দেখুন, আপনাদের চারটে রিকোয়েস্টের গান, নাচ টাচের ব্যাপার নেই তো, মানে গান শুনতে চাইছেন তো? ঠিক আছে, বলবো তোমায় শোনাই, আশা করছি ভালো লাগবে। আচ্ছা শোনো, একদমই দিদি ভাই শেষ নিবেদন, তারপর দিদি ভাইকে বিদায় জানাবো। আরো রয়েছে অনেক সঙ্গীত শিল্পী, ওনাদেরকে মঞ্চে এক এক করে আমন্ত্রণ জানাবো। শিল্পীরা আছেন, আমি আমার গানই শুনে যাবে, গান কত গাইবো, আমারও তো একটা কষ্ট হচ্ছে। এরপরে রয়েছে দিব্যেন্দু, ওনাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। একটা আপনাদের সবার হৃদয় ছোঁয়া আর নাচ গানটা আমার সবার পছন্দের, হৃদয় ছোঁয়া ঠিক আছে? গান থাকবে আজকের এই সুন্দর পরিবেশে। সিঙ্গেল রাউন্ডে দিদি ভাইয়ের একদমই শেষ নিবেদন সবার মাঝে, সবার কাছে। অবশ্যই এটা আমার আইসিউ কমিটির, আমরা সবাই ক্লাবের, এটা কিন্তু অনুরোধ গান, অবশ্যই শোনো। ওনারা এখান থেকে একটা বাংলা গান রিকোয়েস্ট করেছেন, তো সেটা একটু শোনাই, শুনিয়ে আমার তারপরের গানটা আমার শেষ গান। তখন থেকে বলছি শেষ গান শেষই হচ্ছে না। শুনেছি কত শুনেছি আমি শুনেছি কত শুনেছি আমি বলবো Thank you. লাস্ট গান, একটু রিদিমের গান দিয়ে আমার অনুষ্ঠান শেষ করবো।
থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। একদমই দিদি ভাইকে বিদায় জানালাম।